ভালোবাসার মানুষের জন্য ভালোবেসে সুন্দর একটা প্লেট সাজালাম, আর প্লেটে অনেক অনেক টাইপের খাবার ছিল। তো সবকিছু মিলে আমার আজকের এই ব্লগ। আশা করি না টেনে পুরো ব্লগটি দেখবেন, আর দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি নাদিয়া ফ্রম মাই পেজ নাদিয়াস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সকালটা ছিল অনেক কুয়াশায় ঘেরা, পুরোটা আকাশ জুড়ে কুয়াশা ছিল। শীত যে চলে আসছে কুয়াশাতেই কিন্তু বোঝা যাচ্ছে। তাই আজকে আর কোনো সূর্যের দেখা নাই, এত বেশি কুয়াশা পড়ছে যে কিছুই বোঝা যাচ্ছে না। ক্যামেরাতে তাও অনেকটা বোঝা যাচ্ছে, বাট বাস্তবে তেমন একটাও বোঝা যাচ্ছে না। এদিকে আম্মু খুব তাড়াতাড়ি রান্না বসায় দিছে। আম্মু আজকে খিচুড়ি রান্না করবে। আম্মু বলতেছে আজকে যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়ছে, তো আজকে একটু খিচুড়ি রান্না করা যাক। তো আম্মু খুব সুন্দরভাবে খিচুড়িটা বসায় দিছে, মানে আদা রসুন বাটা, তারপর হচ্ছে একটু হলুদের গুঁড়ো, একটু হচ্ছে মরিচের গুঁড়ো, সবকিছু দিয়ে সুন্দরভাবে মশলাটা কষায় দেন। খিচুড়ির যে মানে চালটা আর হচ্ছে ডাল একসাথে মিক্সড করা ছিল ওইটা দিয়ে দিছে। দেন আম্মু এটার সাথে হচ্ছে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে। কিছুটা কাঁচামরিচ দেওয়ার পর হচ্ছে এটাতে ফুটন্ত গরম পানি দিবে। আম্মুকে আমি প্রায় দেখি পোলাও রান্না করলে বা হচ্ছে খিচুড়ি, এগুলোর মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম টাইম গরম পানিই আম্মু দেয়। মানে বেশিরভাগ আমি আম্মুকে গরম পানিই দিতে দেখি, হয়তো বা গরম পানি দিলে বেশি ভালো হয়। তারপর আম্মু যেহেতু বড়া বানাবে, তো বড়ার জন্য এদিকে হচ্ছে চাল, ডাল, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, তারপরে হচ্ছে মাছের যে বাটাটা, মাছ বাটা দেয় আম্মু, মানে চিংড়ি মাছের বাটা, তারপর হচ্ছে ডিম দেয়, তারপরে আর অনেক কিছু দেয়, মশলা। আমি এত কিছু নামও জানি না ঠিক মতো। আর আম্মুর এই বড়াটা কিন্তু অনেক বেশি মজা হয়, এর আগেও আপনাদের এই রেসিপিটা দেখিয়েছি। তো সব মিলে হচ্ছে আম্মু সুন্দরভাবে বড়াটা ভাজতেও দিয়ে দিল অল্প তেলে। তো এই কড়াইটা দেখে আবার অনেকে অনেক কিছু মনে করতে পারেন, কোনো কিছু মনে করার কারণ নাই, কারণ মায়েদের জিনিসগুলো এরকম পুরনোই থাকে। তো এদিকে আম্মু এই পাশ ও পাশ করে সুন্দরভাবে ভেজে নিল মচমচা করে। আর চালের গুঁড়োটা দিলে হয় কি একটু মচমচা হয়, চালের গুঁড়োটা দিলে অনেক বেশি ভালো হয়। মানে যখন ডালটা ভিজায় তখন এর সাথেই চালটাও ভিজিয়ে দেয়। তো ফাইনালি এদিকে আম্মুর বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেল, আর কালারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো আমার কাছে তো এই বড়াটা আম্মুর অনেক বেশি পছন্দের, আর আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে আপনারাও বুঝতেন আসলে এটার টেস্টটা কেমন। আসলে আমি সত্য বলি নাকি মিথ্যা বলি। তো যাই হোক, ইনশাল্লাহ একদিন ঠিকই খাওয়াবো আপনাদের। আর খিচুড়ির সাথে সালাদ হবে না তা কি হয়? সালাদের জন্য আম্মু শসা কুচি, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর হচ্ছে গন্ধরাজ লেবু কেটে রাখছে। খিচুড়ির সাথে ডিম আর হচ্ছে নতুন আলু সুন্দরভাবে আম্মু ভুনা করছে, একটু ঝোল ঝোল টাইপের, মানে কারি তরকারি টাইপের যেটা বলে। তো ধনিয়া পাতা দিছে বেশি করে, তো এই জন্যই কারি তরকারি বললাম। আমার বাবার এই তরকারিটা অনেক বেশি পছন্দ। এদিকে খিচুড়িটা অলমোস্ট হয়েও গেছে, খিচুড়িটা খুবই ঝরঝরে হয়েছে। আর আম্মু এদিকে চাপার ভর্তা আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা বানাইছে। ধনিয়া পাতা চাপার ভর্তার কালারটা দেখেন, জাস্ট লোভনীয়। এদিকে ভালোবাসার মানুষের জন্য ভালোবাসে প্লেট রেডি করতেছি। অল্প একটু খিচুড়ি দিলাম। এটা আপনারা 2 দিন আগে আমার একটা ভিডিওতে দেখছেন। এই প্লেটটা আমার ছেলের জন্য ভালোবেসে নিয়ে আসছি, বাট ছেলে তো এই প্লেটটা একটু পছন্দ করে না। হ্যাঁ বাবা, হ্যাঁ তোমার দেখছো, আমার ছেলের কিন্তু এই প্লেটটা অনেক বেশি পছন্দ হয় নাই। মানে কেন হয় নাই জানি না, কিন্তু আমি ভাবছিলাম যে ছেলের পছন্দ হবে। তো যাই হোক, সবকিছু দিয়ে নিচ্ছি প্লেটে সুন্দরভাবে সাজিয়ে। তো এই প্লেটটা হচ্ছে আমার ভালোবাসার মানুষের জন্য। আমার মানে এই ছেলে যেহেতু খায় না ঝাল টাল। তো যাই হোক, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ব্লগ দেখার ওয়েলকাম করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আর আমাদেরকে এভাবে ভালোবাসবেন।